আজ বানাবো ডিম কারি। তো আমি সাধনা, আর আপনারা দেখছেন সাধনা লাইফস্টাইল অ্যান্ড ব্লগিং। তো প্রথমে আমি ডিমটাকে পারফেক্টভাবে সেদ্ধ করে নিয়েছি, আর একটা ডিমকে 2 পিস করে কেটে নিয়েছি। তারপর সাদা তেলে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর সামান্য হলুদ দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার ওই তেলে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো একটা পেঁয়াজকে 4 পিস করে কেটে নেবেন, আর একটা টমেটো, আর কিছুক্ষণ নাড়তে থাকতে হবে, নরম হয়ে আসবে তখন ওতে দিতে হবে জিরে পাউডার, ধনে পাউডার, চিলি পাউডার আর হলুদ, এবং এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে, কারণ না কষলে সে গন্ধটা থেকে যাবে। আর কষিয়ে নিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। তো যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষতে থাকছি। আর আপনারা একবার হলো বাড়িতে এরকম করে ডিম কারি বানিয়ে দেখুন, খেতেও যেমন সুন্দর আর বানানোও খুব সহজ। তো এবার আমি পেস্টটা তৈরি করে নেব, আর অন্য কড়াই বসিয়ে দেব, দিয়ে কড়াইতে সাদা তেল দেব আবারও। সাদা তেল দিয়ে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দেব। তারপরে ওই রসুন আর আদা পেস্ট করে নিয়েছি সেটা এবার দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে পেস্টটাকে নাড়ব। এবার ওতে আমি আবারও চিলি পাউডারটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে লবণ দিলাম। এবার আমি সামান্য একটু জল দিয়ে সেটাকে আরও একটু কষিয়ে নেব, এবং কষা হয়ে গেলে যে মিহি পেস্ট করে রেখেছি সেটা এবার দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের মতো আমি কষতে থাকব। তো কষিয়ে নেওয়ার পরে আমি ডিমগুলো এবার ছেড়ে দেব। তো আপনারা দেখুন ডিমগুলো বেশ সুন্দরভাবে করে নিলাম। তো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।